ছেড়ে দেবে নাকি ভাই? জীবনে কোনদিন ছাড়বে না। মাঝে মধ্যে বাড়িতে জামাই আসে, শ্বশুর আসে, কোন মানুষকে গাছে তুলে দেওয়া হয়, আর একটা হাত দিয়ে গাছে একটা বেগও ধরে রাখি, আর একটা হাত দিয়ে টাপ ধরে ধরে পাকিয়ে পাকিয়ে টান দিতে থাকে। ও বলে খাওয়াবি কারে? যার প্রতিদিন 2 বান্ডেল বিড়ি লাগে, 1 প্যাকেট সিগারেট লাগে, জুমার দিন মসজিদ মুখ হয় না, আর আমারে খাওয়াবি তারে? খোদার সৃষ্টি, আমি ফল এসেছি আল্লাহর প্রেমিক বান্দাদের জন্য। আমার গোটায় যত সময় ক্ষমতা আছে তত সময় তোর হাতে যাব না। আমার ক্ষমতার উপরে ক্ষমতা প্রয়োগ না করা পর্যন্ত আমি তোর কাছে বশ্যতা স্বীকার করব না। জীবন ওখানে হাত লাগালে তলায় ও কি ছাড়িয়ে পড়বে নাকি ভাই? ও জীবনে ছাড়াবে না, জীবনে কোনদিন ছাড়াবে না। ওকে জোর করে ছাড়িয়ে টেনে নিতে হয়, ওর শক্তির উপরে শক্তি প্রয়োগ করতে হয়। তবে আল্লাহ প্রেমে খোদা ভক্তরা যখন যেটা বলেছেন সঙ্গে সঙ্গে সেটা কাজ হয়েছে। শুধু কি তাই? ইতিহাসের পৃষ্ঠালকে করলে আমরা দেখতে পাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহান প্রেমিক বান্দা হিসেবে সাব্যস্ত হয়েছিলেন যারা, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর কেবলা, এমন করে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত নিজামউদ্দিন আউলিয়া পীর বাকিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আমাদের কলকাতার মানিকতলার জমিনে ঘুমিয়ে আছেন সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তার জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন। আমাদের পীর সাহেবের পীর সাহেব কেবলা ছিলেন যিনি, এরা কত বড় আল্লাহ ওয়ালা আল্লাহ প্রেমিক ছিলেন। বন্ধু যখন যেটা মুখে বলেছেন সঙ্গে সঙ্গে সেটা বাস্তবে কাজ হয়েছে। আমরা এখন মুখে বললে কাজটা হয় না, বরং উল্টো অ্যাকশন হয়। ঠিক বললাম না ভুল বললাম? আমরা চাই একটা, হয় আর একটা। তার কারণ নামাজ নাই, কালাম নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, বিরাট বিরাট গোপেশ্বর বাবু, গোপ ছাড়া আর কিছু নাই। এরা রেখেছে শুধু এখন গোপ, বিড়ালের লেজের মতো দুই পাশে শুধু পাখি রেখেছে। মাথায় রেখেছে নায়ক মার্কা চুল, মুখে রেখেছে বিড়ালের লেজের মতো গোপ, গায়ে রেখেছে অভিনেতা মার্কা পোশাক, রেখেছে জামা, পরনে রেখেছে অভিনেতা মার্কা আদর্শ প্যান্ট। পেশাবের প্রয়োজন হলে ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়া ছাড়া লাইন নাই, পেশাবের দরকার হলে ঘোড়ার মতো দাঁড়িয়েই ছাড়তে হবে, চেনটা টেনে বসারও লাইন নাই। এরা যদি একবার নিবেদন করে কোন সৃষ্টির কাছে, সৃষ্টি কি ডাক শুনবে নাকি ভাই? মুসলমান ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে লোকটি আমার জীবন আদর্শকে ভালোবাসলো, আমার চরিত্রকে পছন্দ করলো, সে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। যে লোকটি আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটি আর আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে কোটি কোটি বছর আনন্দ উপভোগ করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, পূর্ব পাকিস্তান বাংলাদেশ, বর্তমানে যার নাম বাংলাদেশ, আগে নাম ছিল তার পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানে একজন মানুষ ছিলেন আমাদের মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির খাস মুরিদান, নাম তার হযরত আল্লামা কারামাত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশের জৌনপুরে তার বাড়ি ছিল, তাই তাকে জৌনপুরী বলে বলে ডাকা হতো। লোকটির নাম হযরত আল্লামা কারামাত আলী সাহেব। এই লোকটি পীর সাহেব কেবলার কাছ থেকে মুরাকাবা মুসাদার সবক মস্ত করে এমন খোদা প্রেমিক, খোদা ভক্ত তিনি হয়েছিলেন। তিনি বাস্তব জীবনে শত শত নজির পৃথিবীর মানুষের কাছে দেখিয়েছিলেন। বসিরাটে আল্লামায়ে বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তরিকত দর্পণ তাসত তত্ত্ব নামে একটি কিতাব লিখেছেন। কিতাবের পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, মুরিদানদের যত কারামাত, এই কারামাত গুলো হলো সব পীরের কারামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদদের যত কারামাত, সমস্ত কারামাত হলো পীরের কারামাত। অতএব তার পীরের কারামাতের কারণে মুরিদেরা কারামাত অর্জন করেছে। অতএব মর্যাদা প্রাপ্ত হতে গেলে তার পীর সাহেবেরই বেশি মর্যাদা দেওয়া দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উত্তর 24 পরগনা বসিরাটের কাছাকাছি একটি থানা আছে, থানাটির নাম হলো বাদুড়িয়া। কি নাম বললাম?
বাদুড়িয়া নাম শুনে থাকবেন। এই বাদুড়িয়া থানা এলাকায় একটি গ্রাম আছে, গ্রামটির নাম হলো জসাইকাটি। নাম শুনেছেন? শুনিয়ে নেন আজকে। গ্রামটির নাম হলো জসাইকাটি। বাদুড়িয়া থানা থেকে 1.5 থেকে 2 কিলোমিটার পূর্ব দিকে গ্রামটি। এই জসাইকাটি গ্রামের একটি ঘটনা পুস্তকের পৃষ্ঠা লিপিবদ্ধ হয়েছে। সেটি হলো ওই গ্রামের কিছু মানুষ বিশেষ করে এইরকম একটা ধর্মীয় জলসার আয়োজন করেছে। দ্বীনি শরীয়তি মজলিস, কোরআনী মজলিসের অ্যারেঞ্জমেন্ট, দাওয়াত করা হয়েছে হযরত কারামাত আলী জনপুরীকে। ভালো ওয়াজ করেন, ওনাকে একটু দাওয়াত করা হোক, শরীয়তের কিছু আলোচনা শুনবো। ভাইজান তিনি পূর্ব পাকিস্তান বাংলাদেশ থেকে এমন করে তিনি ঘোজাডাঙ্গা বর্ডার পেরিয়ে শায়েস্তানগর কাটিয়াট হয়ে পুরা খড়গাছি এসেছেন। ওখান থেকে নদী পার হয়ে এপারে পশ্চিম দিকে আসলে বাদুড়িয়া থানা। এই বাদুড়িয়া থানা হয়ে তিনি পাশের গ্রাম জসাইকাটিতে যাবেন। মাঝখানে একটি নদী, পুরা খড়গাছি খেয়াঘাট, এখনো সেখানে খেয়া নৌকা মানুষকে পারাপারি করে। এই খড়গাছি খেয়াঘাটে এসে নদীপথে নৌকা যোগে তিনি পারে এসে পায়ে হেঁটে জসাইকাটি গ্রামে হাজির হয়েছেন দিনে দিনে। এখনকার মতো যানবাহনের ব্যবস্থা তখন ছিল না। মানুষকে অধিকাংশ সময় গরুর গাড়িতে যেতে হতো, নদী পথে যেতে হতো, পায়ে হেঁটে হেঁটে যেতে হতো। আমাদের মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি সারাটি জীবন নদী পথে নৌকা যোগে পায়ে হেঁটে হেঁটে দ্বীনের খেদমত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষেরা শখ করে অমুক গ্রামে হুজুর আছে, তারপরের দিন আমাদের গ্রামে জলসা, তো গরু গাড়ি নিয়ে গেছে সে গ্রামে, হুজুরকে সে গ্রাম থেকে সকালবেলা গরু গাড়িতে করে আরেক গ্রামে আনা হয়েছে, 2-10 কিলোমিটার জলসা হবে। এখন আর গরু গাড়ির প্রচলন নাই। এখন বিজ্ঞানী পরিকল্পনায় বিভিন্ন যানবাহনের মাধ্যম দিয়ে মানুষ দ্রুত এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে। জসাইকাটিতে দিনে দিনে হাজির হয়েছেন বিকালবেলা। এলাকায় খবর হয়ে গেছে কারামাত আলী জনপুরী সাহেব এসেছেন। কিছু আল্লাহওয়ালা খোদা প্রেমিক নামাজি পরেজগার মানুষ, এরা চিন্তা ভাবনা করেছে হুজুর এসেছে, খবর হয়েছে, চল একটু সাক্ষাৎ করে আসি। আপনাদের দক্ষিণ সন্তোষপুর মোল্লা পাড়ায় যদি মেজলা হুজুর কেবলা বেঁচে থাকতেন আর হঠাৎ যদি একদিন না বলে আসতেন, কি বলে আসতেন, সকাল সকালে যদি আসে তো দিনদার ইমানদার মুমিন মুসলমান খবর পেলে যাবে তো নাকি না যাবে না? যাবে তো নাকি? বিকালে এসেছে, চল একটু দেখা করে আসি, সালাম কালাম মুসাফা করে আসি, একটু দোয়া চেয়ে নিয়ে আসি। ভালো মানুষের কাছে কেনা যেতে চায়। ভাইরা আমার, কারামাত আলী জনপুরে এসেছি। এলাকার লোকজন খবর পেয়ে দিনে দিনে যে হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন, আল্লাহওয়ালা মানুষ, একটু মুসাফা করে আসি, দোয়া চেয়ে নিয়ে আসি। হুজুরের সঙ্গে সালাম কালাম করে আল্লাহওয়ালা মানুষেরা বসে আছেন সামনে। আমরা যেমন ভালো মানুষের সামনে বসে থাকি দুটো ভালো কথা শোনার জন্য। পীর সাহেব কেবলা ডেকে বলছেন, খবর কি ভাই? বলে আল্লাহ ভালো রেখেছে। বলে হঠাৎ কারা জলসা দিল, দাওয়াত পত্র করেছে, বলে পাড়ার ছেলেরা। বলে জলসা কোথায় হবে? বলে এখান থেকে কিছুটা দূর পাশে। উনি বলছেন আর বক্তা কে আছে? বলে আর অমুক অমুক বক্তাকে বলা হয়েছে। বললেন বেশ ভালো হবে। মাইকের প্রচলন তখন ছিল না, তখন ওয়াজ হতো খালি মুখে। এখন তো মাইক ছাড়া হয় না, নাকি? খালি মুখে যদি ওয়াজ হয়, দেওয়ালের ধারে লোক এখন আর শুনতে পাবে না। কারণ বক্তারা হালাল হারাম খেয়ে খেয়ে এদের যেমন গলা চেপে গেছে, শ্রোতারাও হালাল হারাম খেয়ে খেয়ে এদেরও কান তালা লাগা হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? বক্তারা হালাল হারাম খেয়ে খেয়ে এদের যেমন গলা চেপে গেছে, মাইক ছাড়া এখন আর কানে আওয়াজ শোনা যাবে না। শ্রোতারাও হালাল হারাম খেয়ে খেয়ে এদের কান তালা লাগা হয়ে গেছে। খালি মুখের আওয়াজ এখন আর শ্রোতার কানে যাবে না। সুদখোরের বাড়ি, ঘুষখোরের বাড়ি, টেলিভিশন আলার বাড়ি, ব্যভিচার আলার বাড়ি, মোল্লা মৌলবি খেয়ে খেয়ে এদের গলা চেপে গেছে। এখন আর খালি মুখে আওয়াজ হবে না, হলে আর আওয়াজ কানে যাবে না। আর সুদখোরের বাড়ি, মদখোরের বাড়ি, টেলিভিশন আলার বাড়ি, ব্যভিচারকারীর বাড়ি যদি একবার পীর সাহেব খেয়ে যায়, ও তো সার্টিফিকেট পেয়ে গেছে, হুজুর আমার বাড়ি খেয়ে গেছে, আমার ব্যবসা হালাল। আমার ব্যবসা হালাল না হলে হুজুর খায় না, চালা চালিয়ে যা। হুজুর খেয়েছে একদিন, আর ও খেয়ে চলেছে সারা জীবন।
ওর কানে আর আওয়াজ যাবে না। এজন্য এখন মাইকের প্রচলন হয়েছে বেশি। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা, সারাটি জীবন খালি মুখে ওয়াজ করেছেন। 1-1.5-2 লক্ষ মানুষ ওনার মজলিসে হাজির হয়েছে। সামনের লোকটা যেমন আওয়াজ শুনেছে, 2 লক্ষ লোকের পিছনে যে লোকটা বসে আছে সে লোকটা একই রকম আওয়াজ কানে শুনতে পেয়েছে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 2 লক্ষ লোক একটা ময়দানে বসলে কত দূর পিছন হবে বুঝতে পেরেছেন? 2 লক্ষ লোক পাশাপাশি বসতে বসতে কত দূর পিছনে যাবে। সামনের লোকটা যেমন আওয়াজ শুনেছে খালি মুখে, পিছনের মানুষটা তেমন আওয়াজ শুনেছে খালি মুখে। আমি আল্লাহ পাক হাওয়ার মাধ্যম দিয়ে আল্লাহ মানুষের কণ্ঠের আওয়াজ সকলের কানে সমান পৌঁছে দিয়েছে। নমুনা হলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। ইনি উমাইয়া বিন খালফের কৃতদাস কেনা গোলাম ছিল। কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার নবীর কাছে সে যখন পূর্ণ মুমিন মুসলমান হয়ে গেল, শরীয়তের আইন বাস্তবে রূপায়ণ করে এই বেলাল এমন চরিত্র গঠন করেছিল। তার গায়ের রংটা ছিল কয়লার মতো কালো, চেহারাটা ছিল বিকট দেখতে। উমাইয়া বিন খালফের দল বলেরা এত মার মেরেছিল তারে কলেমা পড়ার কারণে, এত প্রহার করেছিল তার দেহে, সারা চেহারার গোশতগুলো সব পাহাড়ের কিনারায় পাথরে লেগে লেগে ক্ষত বিক্ষত হয়ে ছিঁড়ে গিয়েছিল। চেহারাটার ঘাস শুকিয়ে যাওয়ার পরে এমন একটা বিকট দেখতে হয়েছিল। রাতের বেলা বাচ্চারা বেলালকে দেখলে ভয়ে কেঁদে উঠত। এই বেলালের জিভটা হয়ে গিয়েছিল ছোট, জিভটা টেনে বার করে বিষাক্ত কাঁটা ফুটিয়েছিল মক্কার মুশরিকেরা। এমনকি গনগনে লোহার শিক লাল টকটকে করে বেলালের জিভটা বার করে ফুটিয়ে ফুটিয়ে শাস্তি দেয়া হয়েছিল। বলা হয়েছিল, বেলাল রে, এত সময় বেত্রাঘাত করেছি, চাবুক মেরেছি, প্রহার করেছি, উটের পায়ে বেঁধে দিয়ে তোরে মরুর রাস্তায় এমন করে মইটা নিয়েছে, সারা দেহের বস্তুগুলো পাথরের কিনারে লেগে ছিঁড়ে বেরিয়ে গেছে, কিন্তু আসল শাস্তি তোর দেয়া হয়নি। আসল শাস্তিটা আমরা এবার যুক্তি বুদ্ধি করে ঠিক করেছে, সেটা হলো এই, তোর দেহ কোনো অপরাধ করেনি, অপরাধ করেছে তোর জীব। কারণ ওই জীব দিয়েই তুই মুহাম্মাদের কলেমা পড়িস। তোর জীবের কোনো শাস্তি এখনো দেয়া হয়নি। যে জীব দিয়ে মুহাম্মাদের কলেমা পড়িস ওই জীবটার শাস্তি দেবে। এবার জীবটা টেনে লম্বা করে বার করলো, আর লোহার শিক গরম করে করে, পেরেক গরম করে করে বেলালের জিভে ফোটানো হলো। কাঁচা জিভে যদি লাল টকটকে লোহার শিক ফোটানো হয় অবস্থাটা কেমন হবে একবার বুঝুন। বেলালকে বলা হচ্ছে, বেলাল এখনো যদি বলিস কলেমার পড়বি না, মুহাম্মাদের নাম উচ্চারণ করবি না, আমরা সবাই তোকে সেবা করব, শুশ্রূষা করব। যেখানে যা লোহার শিক ফুটিয়েছি, বিষাক্ত কাঁটা ফুটিয়েছি, ওখানে আমরা দাওয়াই দিয়ে তোর সেবা করব। বেলাল বলে, মরণ হয় যদি তা তো ভালো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কলেমা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের কলেমার ডমজুর বাজারে যদি 3টে চড় মারে, একটা না 2 গালে ভাই, কোন দিক থেকে ছুটে পালাবে তার ঠিক নাই। 3টে চড় যদি একবার মারে রাত 1:30টার সময়, কোথায় ছুটে পালাবে আমার এই কলেমা তার ঠিক নাই। বেলাল বলল, মরতে রাজি, কলেমা ছাড়বো না। এত মার মারল, ওরা বেহুশ হয়ে গেল। বেলাল দেহে রক্ত গড়িয়ে গড়িয়ে পাহাড়ের পাথর ভিজতে লাগলো। বেলালের আর কোনো হুঁশ নাই। ওরা দেখে ফেলে রেখে চলে যাওয়ার পরিকল্পনা নিল। গোগো করে আওয়াজ করছে বেলাল। এই আওয়াজের মাধ্যম দিয়ে যেন একটা জিনিস বোঝা যাচ্ছে, আল্লাহু আহাদুন, আল্লাহু আহাদুন। এমন একটা আওয়াজ যেন দূরের দিকে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সময় পাহাড়ের কিনারা দিয়ে নিজের প্রয়োজনের কাজে যাচ্ছিলেন। তিনি হঠাৎ একটা করুণ কান্না ভরা আওয়াজ, তারই মাধ্যমে আওয়াজ হচ্ছে, আল্লাহু আহাদুন, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন একক। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমাদের দেশের মানুষের স্রষ্টা তো 360টা, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন স্রষ্টা একটা।
অত সেই এক স্রষ্টার কথা কি জানো বলছে করুণ স্বরে, একটু যাই না দেখি। কাছের কাছে যেয়ে দেখে উমাইয়া বিন খলফের কৃতদাস বাজার থেকে কিনে এনেছিল যাকে বাড়ির কাজের জন্য। কয়লার মতো গায়ের রং এখন লাল হয়ে গেছে রক্তের তেজে, বেহুশ হয়ে পড়ে রয়েছে পাহাড়ের কিনারায়। আবু জাহেল, আবু লাহাব, উমাইয়া বিন খলফ, হযরত ওমর, হযরত আব্বাস থেকে শুরু করে আবু সুফিয়ান, বড় বড় মক্কার লিডারেরা, ইকরামা, শুআইবা, উতবা, উতাইবিয়া সব সেখানে হাজির। এরা সব সেখানে আলোচনা করছে কি করা যায়। বলো তো আর বাঁচবে না, যা মার মেরেছে, চলো এবার আমরা ফিরে চলে যাই। কি করা যাবে? কেউ বলছে না একেবারে মার্ডার করে দিয়ে যাই, পরে আবার হয়তো সুস্থ হয়ে মুহাম্মাদের দলে ইউনিট বাড়াতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এমন সময় এসে হাজির হয়েছে, এসে বলছেন মা ফালতা হাজা ইয়া আখি, কি কাজ করছো তোমরা এখানে, একটু বলো শুনি। ওরা বলছে দেখছো না আমাদের এই ভাই উমাইয়ার কেনা গোলাম বাজার থেকে টাকা দিয়ে কিনে এনেছে, আর মালিক যা বলবে গোলামটা শুনবে না, এটা কি হয়? মালিক বলছে মুহাম্মাদের দলে যেও না, মুহাম্মাদের কথা বলো না। আরে বারবার সেই মুহাম্মাদের দলের কথা বলে, এই জন্য ওর একটু শাস্তি দিতে দিতে এই পর্যায়ে এনেছে। যা মার মেরেছি, যা ঘাত করেছি, ও আর বাঁচবে বলে মনে হয় না। তো এই অবস্থায় ফেলে রেখে যাব না, কি করব আলোচনা করছি। আবু বকর সিদ্দিক বলেন আলোচনায় কি সাব্যস্ত হয়েছে? বলে সকলে একমত হয়েছে ওরে একেবারে কমপ্লিট করে দিয়ে যাব। বেহুশ অবস্থায় রেখে গেলে পরে হুঁশ ফিরে আবার স্বস্তি পেতে পারে, মুহাম্মাদের দলে ইউনিট বাড়াতে পারে, তা আমরা একেবারে মার্ডার করব বলে ঠিক করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন অবস্থা যা দেখছি তাতে আর মার্ডার করার দরকার হবে না, ও তো 2-10 মিনিটের ভিতরে মরণ বরণ করতে পারে। বলে আমাদের ধারণা সকলের ওই রকম, তবে আমরা ফেলে রেখে চলে যাব, অবস্থা দেখে আর দাঁড়াতে পারছি না, লজ্জা পাচ্ছি, তাই কি করব চিন্তা ভাবনা করছি। আবু বকর সিদ্দিক বললেন এই মরণাপন্ন লোকটাকে তোমরা এক কাজ করো, যদি আমি তাহলে বলি। বলে কি কাজ বলো না? বলে এরে আমার কাছে তোমরা বিক্রি করে দাও। বলে আমরা জানি তোমার ব্রেন আছে, মগজ আছে, জ্ঞান আছে, কিন্তু এই লোকটারে কেনবে তুমি? একটু পরে মরে যাবে, আর মরে গেলে তো পচে গলিয়ে যাবে, শেষ হয়ে যাবে। যে টাকা দিয়ে কিনবে টাকাটাই তো বেকার হবে। হযরত আবু বকর সিদ্দিক বললেন আমার টাকা বেকার হলো কি হলো তোমাদের দেখার দরকার নাই, আমি এই মরণাপন্ন মুমূর্ষু রোগীকে কিনতে চাই, যদি বেচো তাহলে আমি কিনবো। তোমাদের কেনা গোলাম টাকার মায়া ছাড়তে পারছো না, তাই মারছো, এটা বাস্তব কিনা? বলে হ্যাঁ। বলে ওরে টাকা দিয়ে যদি বাজার থেকে না কিনতাম তাহলে কি ওর উপরে আমরা এত প্রহার করতাম? টাকা বেকার যাচ্ছে, এই জন্য রাগ বেড়ে গেছে। আবু বকর বললেন টাকার উসুল উঠে যাক, বেশি দাও আমার কাছে। বলে এই মরণাপন্ন লোকটারে তুমি কত দিয়ে কিনবে? আবু বকর সিদ্দিক বললেন তোমাদের কেনা গোলাম, তোমরা দাম বলো, পছন্দ হলে নেব, না হলে ফিরে যাব। ওরা এক জায়গায় বসে মিটিং করছে, বলল আবু বকর কত দাম বলি একটু আলোচনা করি। আবু জেহেল আছে সেখানে, আবু লাহাব আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আছে, তখনও কলেমা পড়েনি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আছে, তখনও কলেমা পড়েনি। আবু সুফিয়ান আছে, তখনও কলেমা পড়েনি। এরা সব নবীর চিরশত্রু, ইসলামের দুশমন। এক জায়গায় আলোচনা করে বলছি মরা মানুষের আর কত দাম চাবো, বেশি চাইলে তো কিনবে না, কারণ মরে গেলে কোন মরা মানুষকে নিয়ে কাজ হবে না, টাকাটা ফেলে দিতে হবে। তো একটাবার একটু ঠাট্টা করে দেখা যাক আবু বকর কিরাম পয়সা দিয়ে কিনতে পারে। বলে কত দাম? বলে ওর বল আমরা 1 লাখ টাকা দাম নেব। কিনেছে 100 দিরহামে, বাজার থেকে কিনেছিল 100 দিরহামে, 100 সৌদি টাকায় দাম চাইছে আবু বকর সিদ্দিকের কাছে 1500 বছর আগে 1 লাখ। হযরত আবু বকর সিদ্দিক বললেন তোমাদের আলোচনা মোতাবেক এই মরণাপন্ন লোকটার দাম 1 লাখ টাকা যদি হয়, আমি সেই খোদার কসম খেয়ে বলছি আমি 1 লাখ টাকা দিয়ে কিনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ লোকটা ওই যে আওয়াজ তুলেছে আল্লাহু আহাদ, এটা আবু বকরের কাছে বড় ভালো লেগেছে। বলে আমার টাকা জমি অর্থ সম্পদ যা আছে সব বিক্রি করে দিয়ে যদি 1 লাখ টাকা হয়, আমি তাই দিয়ে কিনে নেব এই মরণাপন্ন লোকটার।
আবু জেহেল বলছে যদি বলি 4 লাখ। আবু বকর সিদ্দিক বলছে আমার যত সময় সম্পদ আছে, জায়গা জমি আছে, সব বিক্রি করে যদি 4 লাখ টাকা হয়, আমি টোটাল সময় সম্পত্তি উৎসর্গ করে দিচ্ছি তোমাদের জন্য। আমি বেলালকে কিনে নেব 4 লাখ টাকা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মুশরিকরা বলল, আবু বকর, দেশের ভিতরে তুমি ভালো মানুষ, এই দেশে আমাদের কাছে তুমি পরিচিত সৎ মানুষ, এই জন্য আজগবি দাবি করব না, 4 লাখ নেব না, 1 লাখ নেব না। যে 100 দিরহাম দিয়ে বাজার থেকে কিনে এনেছিলাম, ওই 100 দিরহাম 100 টাকা কি উমাইয়া বিন খলফকে দিতে পারবে? যদি পারো 100 টাকার বিনিময়ে ওরে তোমারে দিয়ে দিলাম, যা পারো তুমি করো, আমাদের টাকার উসুল হয়ে গেল, আমরা উনি আর চিন্তা করব না। হযরত আবু বকর বললেন, না আমি আখি, হ্যাঁ আমি তাতেই রাজি, তবে একটা বার দেখি আমার কাছে কত আছে। বিলাল হাফসি তখন হাফসি কাচ্ছেন মরণাপন্ন। আবু বকর সিদ্দিক বিসমিল্লাহ শরীফ পাঠ করে জামার বুকের পকেটে হাত ঢুকিয়ে দিয়েছেন, দিয়ে যা পয়সা ছিল বার করেছেন। বার করে গুনে দেখা গেল ওই পাহাড়ি এলাকায় টাকার সংখ্যা হয়েছে 100। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল ঢুকালো কি কে ঢুকালো তা জানি না, 100 টাকা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বললেন, আমার বাড়ি যাওয়ার দরকার হলো না, 100 দিরহাম আমার পকেটে রয়েছে, নগদ বেচা কেনা, এই নাও টাকা, এবার থেকে এই লোকটি কিন্তু আমার। ওরা বলল, মরা লোক নিয়ে তুমি পূজা করো আর যাই করো, আমাদের দেখার দরকার নাই, আমরা আবার একটা গোলাম কিনবো টাকা দিয়ে বাজার থেকে। এই রকম খরিদ্দার পেলে আমরা তো খুব খুশি হয়ে যাই। হযরত আবু বকর সিদ্দিক বলল, যাও বাড়ি চলে যাও। ওরা সব চলে এসে টাকা নিয়ে আনন্দ করতে করতে 2-10 মিনিট পরে মরে যাবে জামার মেরেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মাথায় পানি দিচ্ছেন, পাখার হাওয়া দিচ্ছেন, সেবা করছেন বেলালকে। আস্তে আস্তে হযরতে বেলালে হাঁপছে, হুঁশ ফিরেছেন, স্বস্তি পেয়েছেন। ভাইজান হুঁশ ফিরে চোখ আলগা করে দেখছেন শত্রুরা এখন কে কে আছে। দেখে শত্রুরা কেউ নাই, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চির সঙ্গে, বাল্যকালের সঙ্গে, যৌবনের সঙ্গে, হিজরতের সঙ্গে, বিশ্ব নবীর জীবনের শেষ সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বেলালকে সেবা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বলছেন, মান আনতা মাসুকা, কে তুমি, নাম কি? হযরত আবু বকর বলেন, না আবু বকর ইবনে আবু কুহাফা, আমি হলাম আবু কুহাফার বেটা, আমার নাম আবু বকর। হযরতে বেলাল বলছেন, আপনি আমাকে সেবা করছেন, বলে আমি তোমাকে কিনে নিয়েছি, কেউ তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে না, তোমার আর কেউ ক্ষতি করবে না, এখন তুমি কেমন আছো বলো? বেলাল বলছে, আল্লাহর হুকুম, আমি একটু স্বস্তি পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিভটা টেনে বার করা ছিল, একটা পেরেক ফুটানো ছিল জিভে, গালের থেকে জিভটা টেনে বার করে ওই ভাইজান গরম করা পেরেক এফোড় ওফোড় করে লাগানো ছিল। হযরত আবু বকর সিদ্দিক সেটা টেনে বার করে দিয়ে নিয়েছেন। বেলাল হাফসি রাদিয়াল্লাহু ডেকে বলা হলো, এখন তুমি কেমন? বলে একটু স্বস্তি পেয়েছি। বলে চলে যেতে পারবে তুমি? বলে পারবো, তবে যাব কোথায়? আমি হলাম হাবশার অধিবাসী, এই দেশের কেনা গোলাম হয়ে দীর্ঘদিন এই মক্কার অধিবাসী উমাইয়া বিন খলফের বাড়ির কৃতদাস ছিলাম, এখন যাব কোথায়? বলে কোথায় তোমার যেতে ইচ্ছা হয়, আমি তোমাকে টাকা দিয়ে কিনে নিয়েছি বটে, তবে তোমাকে স্বাধীন করে দিয়ে দিলাম, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো, কারো হুকুম তোমার আর মক্কার দেশে শুনতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল বলল, আমার জীবনের শখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে একটু যাব। এতদিন উমাইয়া বিন খলফের গোলাম ছিলাম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যেতে পারিনি, মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে দুটো ভালো কথা সরাসরি শুনতে পাইনি, লোক মুখে মুখে শুনেছি মুহাম্মদ নতুন ধর্ম প্রচার করছে, ধর্মের মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটাই মুহাম্মদকে না দেখি আমি বিশ্বাস করে নিয়েছি, আমি না দেখেই বিশ্বাস করেছি।
তবে আজ সুযোগ হয়েছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাব। বেলাল বলে নিজাবি আখি, যাও, আমি ওই লোকটির ভক্ত আছি, এই জন্য তোমাকে টাকা দিয়ে কিনেছি। তুমি এবার স্বাধীন হয়ে নবীর কাছে যাও, তোমাকে কোনোদিন মনের সময় পর্যন্ত আর কারো কথা শুনতে হবে না। হযরত বেলাল হাবশী নবীর কাছে গেল, রক্তমাখা দেহ নিয়ে হামা দিতে দিতে আল্লাহ নবী দৃশ্য দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলতে শুরু করেছেন। রাসূল ডেকে বলছেন, ভাই কে তুমি, তোমার নাম পরিচয়? বেলাল পরিচয় দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম অমুক দেশের মানুষ, এই দেশের কৃত গোলাম ছিলাম। আপনার প্রচারিত ধর্ম পছন্দ করার কারণে মক্কার বড় বড় লিডারেরা যারা আপনার শত্রু, তারা আমার সঙ্গে শত্রুতা করে আমার শরীরে উপরে আঘাত করেছে। আল্লাহ নবী বললেন, তুমি এখন এখানে এসেছো, আবার তো তোমাকে ওরা ধরে নিয়ে যাবে, তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে, কারণ তুমি কেনা গোলাম, আমি তো তোমাকে আটকে রাখতে পারবো না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন মহব্বতের ভক্ত আমাকে 100 দিরহাম দিয়ে কিনে নিয়ে আমাকে আজাদ করে দিয়েছে, আর কোনোদিন কারো গোলামি আমার শুনতে হবে না, যতদিন বাঁচবো আপনার সঙ্গী হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। হযরত বেলাল মক্কা থেকে হিজরত করে নবী নাই মক্কায়, বেলাল মক্কায় থাকবে না। বেলালও মদিনার পথের খোঁজ নিতে নিতে 600 কিলোমিটার রাস্তা পথ পাড়ি দিয়ে একা একা ওই মদিনায় যে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেলালের গালের ওই বিষাক্ত কাটা ফুটানো ঘাম, লোহা গরম করা শিক ফুটানো ঘাম আস্তে আস্তে সারতে শুরু করলো। সেরে যখন গেল, বেলালের জিভটা শর্ট হয়ে গেল, ছোট হয়ে গেল, ঘা সেরে গেছে, জিভটা একটু খাটো হয়ে গেছে, ছোট হয়ে গেছে। বেলাল আগে সুন্দর ভাষায় কথা বলতে পারত, এখন আর কথা সুন্দর ভাষায় হয় না। কথা বলতে গেলে মাঝে মাঝে কথা বেঁধে যায়। আমাদের দেশে যাকে তোতলা বলা হয়, তোতলা, কথা বলতে গেলে একটু বাঁধে, বেঁধে বেঁধে যায়। বেলালের কথা বেঁধে বেঁধে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডেকে বলে, বেলাল, আমি যখন মসজিদে নববীতে নামাজ আদায় করি, আমি দেখি তুমি সকলের পিছনের দিককার কাতারে আছো, সামনে কেন আসো না? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা দেশের মানুষদের গায়ের রং ফর্সা, চেহারা দেখতে সুন্দর, আর আমি হলাম হাবশার অধিবাসী, আমার গায়ের রংটা আল্লাহ করেছে কয়লার মতো কালো। তারপর মক্কার মানুষরা মেরে মেরে আমার চেহারাটার রং এমন পাল্টে দিয়েছি, ঘাগুলো সেরে যে এমন দাগ হয়েছে চেহারায়, মানুষ আমার ধারে পাশে আসে না, আমাকে দেখলে যেন একটু চোখ টানাটানি করে। ফর্সা মানুষের পাশে দাঁড়ালে ওদের প্রেস্টিজ হাম্বার হবে, আত্মসম্মান মর্যাদা লাঘব হবে, একটু যেন চোখ টানাটানি মতো করে। এই চিন্তা করে ওদের ইজ্জত সম্মান রক্ষার্থে আমি পিছনের দিকে থাকি, আমি সামনের দিকে এগোই না, যাতে মদিনার মানুষদের কোনো অসুবিধা না হয়। আল্লাহ নবী বললেন, আমি তোমাকে একেবারে সামনে নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার গায়ের রং কালো হয়েছে বলে, চেহারায় পাথর খাওয়ার কারণে ঘা হয়ে হয়ে চেহারার রংটা খারাপ হয়েছে বলে লোক চোখ টানাটানি করবি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহটা পছন্দ করি না। আমি সকলের আগে তোমাকে নিয়ে আসবো। কি করে নিয়ে আসা যায়, এই চিন্তা ভাবনা নবী শুরু করলেন। হঠাৎ আমার আল্লাহর তরফ থেকে হুকুম হলো, হাবিব, যখন নামাজের সময় হবে ঘন্টা বাজিয়ে আর আজান দিয়ে মানুষকে ডাকবে না। ইসলামের শুরুতে মদিনায় যে আমার নবী যখন নামাজের সময় হতো, এই 5 ওয়াক্ত নামাজের সময় দেখবেন স্কুলে যখন স্কুল বসে, ভাইজান দপ্তরি যারা থাকে পিয়নরা ঘন্টা বাজিয়ে দেয়, স্কুল বসে যায়, ছাত্র ছাত্রী ক্লাসে ঢুকে যায়, ঠিক কি না? আবার 2-4 পিরিয়ড যখন হয়, এক পিরিয়ড হয়ে গেলে ঘন্টা বাজিয়ে দেয়, ক্লাস থেকে শিক্ষক বেরিয়ে যায়, আবার একটা পিরিয়ড শুরু হয়ে যায়, আবার একটা পিরিয়ড হয়ে গেলে ঘন্টা বাজে। টিফিনের সময় ঢং ঢং করে ঘন্টায় আওয়াজ দেওয়া হয়। ইসলামের শুরুতে নামাজের রক্ত হতো যখন, ওই রকম ঘন্টায় বাড়ি দেয়া হতো। মদিনা শরীফে ঘন্টায় বাড়ি মারা হতো। এবারে ঘন্টায় বাড়ি মেরে মেরে নামাজের আওয়াজ দেওয়া হতো। দূরের মানুষ ঘন্টার আওয়াজ শুনছো, তোমরা চলে এসো, এখনই অমুক ওয়াক্তের নামাজ হবে।
কিছুদিন ঘন্টা বাজিয়ে নামাজ হওয়ার পরে বুখারী শরীফের হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টা বাজানোর আওয়াজটা পছন্দ করলেন না, কেন আওয়াজটা যেন শয়তান মানুষকে ক্যাপচার করা আওয়াজের মতো লাগে। ইবলিস শয়তান মানুষকে ক্যাপচার করার জন্য বাজনিটাই বেশি ব্যবহার করতে পছন্দ করে। শয়তান মানুষকে ক্যাপচার করার জন্য বাজনিটাই বেশি পছন্দ করে। আর এই ঘন্টার আওয়াজটা বাজনির সমতুল্য। আল্লাহ নবী ওটা পছন্দ করলেন না, চিন্তা করলেন অন্য কি পন্থা অবলম্বন করা যাবে। রাসূল চিন্তা ভাবনা করতে করতে ঘুমালেন। স্বপ্ন যোগে দেখছেন হযরতে জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল সকাল হয়ে গেলে আপনার মহব্বতের দুই সাহাবী, একজনের নাম আবু বকর, একজনের নাম হযরতে ওমর, এই দুইজনকে আপনি জিজ্ঞাসাবাদ করবেন নামাজের জন্য অন্য কি পন্থা অবলম্বন করা যায় মানুষকে এক জায়গায় একত্রিত করার জন্য। আপনার দুই সাহাবী যে মত পোষণ করবে আপনি সেটাই ব্যবহার করবেন। ওই রাত্রিতে আমার আল্লাহ পাক স্বপ্ন যোগে মক্কা মুআজ্জামা থেকে যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ আমার খোদার সঙ্গে দিদার করে ফেরার পথে আল্লাহর কাছ থেকে আমাদের উপকারের জন্য এই 5টা গিফট প্রতি বছরের জন্য তিনি আদায় করে নিয়ে এসেছিলেন। কোন নবী আল্লাহর দরবারে জিন্দাবস্থায় যেতে পারেনি, আল্লাহর কাছে হাজির হতে পারেনি। কেবল এই মর্যাদা আমাদের নবী পেয়েছেন, জিন্দাবস্থায় পৃথিবী থেকে 7ম আসমান পাড়ি দিয়ে আমার মাহবুবের কাছে হাজির হয়েছিলেন। আল্লাহর সঙ্গে কথোপকথন করে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে ফিরে আসার সময় আমাদের জন্য মাহবুবের কাছ থেকে গিফটটা এনেছিলেন। সেটি হলো এক রাত ইবাদত করলে 1000 মাস বেঁচে থেকে ইবাদত করার থেকে বেশি সওয়াব আমাদের নাম আমলের থলিতে জুটবে। অতএব প্রতি বছর যদি 5টা রাত আমরা ইবাদত করতে পারি, মুসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, নূহ নবীর উম্মত, শীষ নবীর উম্মত, যারা 1000-1500 বছর পর্যন্ত দুনিয়া হায়াতে বেঁচে থেকেছে, তারা কি আমাদের সঙ্গে পাল্লা দিতে পারবে নাকি? 1000 বছর বেঁচেছে যারা, 1500 বছর দুনিয়ায় বেঁচে থেকেছে যারা, ওরা তো ইবাদত করার সুযোগ পেয়েছে বেশি, অনেক দিন ধরে নামাজ কালাম করার সুযোগ পেয়েছে। কিন্তু প্রতি বছর 5টা রাত আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। একটা বছরে যদি 5টা রাত আমরা জীবনের সঙ্গে সংগ্রাম করতে পারি, তো দেখা যাচ্ছে একটা রাতের বিনিময়ে আমাদের নাম আমলে সওয়াব আসে 83 বছর 4 মাস, 83.5 বছর। 5টা রাত যদি একটা বছর ইবাদত করা যায়, তাহলে 50টা 40 বছরের বেশি দুনিয়ায় বেঁচে থেকে ইবাদতের সওয়াব জুটবে। আমাদের হায়াত যদি 60 বছর 70 বছর হয়, তাহলে কোন নবীর উম্মত কি আমাদের ধারে পাশে আর ঘেঁষতে পারবে? পারবে নাকি ভাই? 2 বছরে তো কাজ করতে হয়ে যাবে, তারপরে বাকি জিন্দেগি যা বেঁচে থাকবো ও তো আমাদের শুধু থলি ভর্তি হবে। কিন্তু আমরা পারিনি সেই মাবুদকে চিনতে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শের সঙ্গে আমাদের জীবন আদর্শ গঠন করতে, যারা বাস্তব জীবনে চরিত্র তৈরি করেছে, ও বন্ধু তাদের সম্পর্কে আসুন আমরা এবার একটু আমাদের জীবন আদর্শখানে একটু মিলিয়ে দেখি। আমার আল্লাহর সঙ্গে বাস্তব জীবনে যারা চরিত্র গঠন করেছে, আমার নবীর চরিত্রের সঙ্গে কোরআনের আইন মোতাবেক যারা জীবন গঠন করেছে, এদেরকে আরবি ভাষায় আউলিয়া বলা হয়েছে, বাংলা একে বলা হয়েছে আল্লাহর বন্ধু, ইংরেজি থেকে বলা হয়েছে ফ্রেন্ড, ফার্সি ভাষায় একে বলা হয়েছে দোস্ত। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত আপনাদের কাছে রেখেছিলাম। আল্লাহ পাক কোরআন শরীফে ওই ব্যক্তিদের সম্পর্কে তথ্য দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অবশ্যই আমার সঙ্গে যারা দোস্তি করলো, আমার সঙ্গে যারা বন্ধুত্ব স্থাপন করলো, এক কথায় আমার কোরআনের আইনকে মেনে নিয়ে আমার কোরআনের আইন মোতাবেক চরিত্র গঠন করলো। কোন একটা ছেলের সঙ্গে কোন একটা ছেলে যদি বন্ধুত্ব হয়, আর দুই বন্ধুর জীবন আদর্শ যদি একই রকম হয়, তাহলে বন্ধুত্ব গাঢ়তর হবে না কাটা হবে? দুইজনের চরিত্র আদর্শ কাজকর্ম সব একই রকম, বন্ধুত্ব গাঢ়তর হবে তো নাকি? আমার আল্লাহ হলেন বেগুনা মাসুম নিষ্পাপী,
আমার আল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, জীবনে কোনোদিন হারাম খাদ্য ভক্ষণ করেন না, আমার আল্লাহ কোনোদিন কারো ক্ষতি করেন না, আমার আল্লাহ কোনোদিন কারো সম্পর্কে বাজে মুখ খারাপ করেন না। তিনি হলেন সব বিষয় পবিত্র। অতএব আমার আল্লাহ পবিত্র। আমরা যদি সেই পবিত্র আল্লাহর সঙ্গে আমাদের জীবন আদর্শখানা পবিত্র বানাই, তাহলে খোদার বন্ধু হব না শত্রু হব? কি হব? বন্ধু হব তো নাকি? বন্ধু হব। আল্লাহ বলেন আমার সঙ্গে যারা দোস্তি করল, আমার কোরআনের বিধানকে যারা মেনে নিল, আমার নিয়ম কানুন যারা ভালোবাসলো, আমি আল্লাহ তাদের সম্পর্কে জানালাম লা খাউফুন আলাইহিম, পৃথিবীতে ওদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোন কাজে যে তাদের চিন্তা করারও দরকার নাই। যখন যেটা করতে চাইবে বাস্তবে সঙ্গে সঙ্গে তারা সে কাজটায় সফল হবে, কারণ আমি আল্লাহ পাক তাদের জন্য আমার কুদরতি হাত বাড়িয়ে থাকি তাদের মনোবাঞ্ছা পূর্ণের জন্য। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? আমাদের 24 পরগনা বসিরহাট এলাকায় এই হিন্দের রাজা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির সহসঙ্গী যে 39 জনের মতো মানুষ তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন হিন্দুস্তানের দেশে দিনের দাওয়াত দিতে। তার শিষ্য সাগরেদের ভিতরে আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক বড় বড় মানুষ আমাদের হিন্দুস্তানের জমিনে ঘুমিয়ে রয়েছেন, যাদের ভিতরে দিল্লির জমিনে ঘুমিয়ে রয়েছেন হযরতে খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির নাম, পীর বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির নাম। আমাদের এমন করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে খাজা সাহেবের সহসঙ্গীরা ওই সময় যারা এসেছিল হিন্দুস্তানের মানুষকে মানুষ বানানোর জন্য, খোদার কোরআনকে বাস্তব জীবনে রূপায়ণ করে, রাসূলের চরিত্রকে জীবনের সঙ্গে প্রতিফলিত করে এই পৃথিবীতে তারা ভারতবর্ষের হিন্দু জৈন শিখেদের কাছে ফুটন্ত গোলাপের মতো মানুষ হিসাবে বিবেচিত হয়েছিল। তাদের সম্পর্কে কোনো বাজে কথা কোনো বিধর্মী বলতে পারেনি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমনকি তখন যখন যেটা মনে করেছে তারা, যখন যে কাজটা করার চিন্তা করেছে তারা, বাস্তবে সঙ্গে সঙ্গে সেটা প্রণয়ন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক মক্কার মুশরিকদের কাছে আমার ইজ্জত সম্মান রক্ষা করার জন্য আমাকে 4500-এর মতো মুজিজা দান করেছিলেন। কতটা বললাম? 4500-এর মতো মুজিজা আল্লাহ পাক আমাকে দান করেছিলেন। আমি যে নবী, জনগণের কল্যাণ করতে পারি, উপকার করতে পারি, বিপদে সাহায্য করতে পারি, এটা আমি বাস্তবে রূপায়ণ করে দেখানোর জন্য আল্লাহর তরফ থেকে আমি 4500-এর মতো অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা ঘটানোর ক্ষমতা অর্জন করেছিলাম। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার টোটাল মুজিজাগুলো আমার উম্মতের জন্য আমি রেখে আয়েশার ঘরে মদিনার দেশে কবরস্থ হলাম। আমার একটাও মুজিজা আমি সঙ্গে করে নিয়ে কবরে যাই নাই, কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আর পৃথিবীতে আসবে না। এই জন্য আমার উম্মত যারা থাকবে আমার মুজিজাগুলো বিপদের সময় কাজে লাগিয়ে ওরাও পৃথিবীতে মানুষের কাছে মর্যাদা রক্ষা করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বর্তমান বিজ্ঞানের যুগে কম্পিউটার যেমন কাজ করছে ভাই, কম্পিউটার রোবট, পৃথিবীর বিজ্ঞানীদের ব্রেন মগজের দ্বারা কিছু যন্ত্র মেশিন তৈরি হয়েছে, যে যন্ত্র মেশিনের মাধ্যম দিয়ে মানুষ এখন সফলতম কাজ করতে শুরু করেছে। এক জায়গায় বসে সুইচ টিপছে, আর এক জায়গায় কাজ হচ্ছে, হচ্ছে তো নাকি? এক জায়গায় সুইচ টিপছে, আর এক জায়গায় কাজ হচ্ছে। কম্পিউটারের মাধ্যম দিয়ে মানুষ অনেক কিছু কাজ করতে উদ্যত হয়েছে। সে যুগে বিজ্ঞানীদের তৈরি করা কোনো কম্পিউটার যন্ত্র মেশিন ছিল না, তবে আমার আল্লাহ পাক কোরআনের মাধ্যম দিয়ে কম্পিউটারের উপরের কাজ তাদের দিয়ে করিয়েছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যার কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম, এই লোকটির নাম শাহ সুফি রমজান আলী রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের উত্তর 24 পরগনা বসিরহাট এলাকায় তিনি জনম জনম দিনের কাজ করে ঘুমিয়ে রয়েছেন। লোকটি কত বড় আল্লাহ প্রেমিক খোদা ভক্ত ছিলেন। সদা সর্বদা তিনি নফল রোজা রাখতে ভালোবাসতেন।
খুব বেশি দিনের বেলা খাদ্য ভক্ষণ করতেন না। আর অধিকাংশ আল্লাহওয়ালা যারা হিন্দুস্তানের জমিনে ঘুমিয়ে আছেন, এরা অধিকাংশ সময় নফল রোজা রেখেছেন। কেবলমাত্র ইসলাম শরীয়তে 5 দিন রোজা রাখা হারাম। এই দিন কটা ছাড়া আল্লাহওয়ালা ব্যক্তিরা সব সময় রোজা রাখাটাই পছন্দ করতেন। এই লোকটি একদিন একটি গাছের তলায়, গাছটির নাম হলো ডাব গাছ, নারকেল গাছ। এই ডাব গাছের তলায় বসে বসে আমার মাহবুদের নামের একটু জপ জিকির করছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর একটু তাসবিহ পড়ছেন। আমরা তো সুযোগ পেলে, এখন বিজ্ঞানী মডার্ন যুগ, বিজ্ঞানীরা এমন মোবাইল মেশিন বানিয়ে দিয়েছে, ওতে এখন সব কাজ হচ্ছে না। মোবাইল গানও শোনা যাচ্ছে, ফটো তোলা যাচ্ছে, মেসেজও পাঠানো যাচ্ছে, অঙ্ক কষাও যাচ্ছে, কম্পিউটারের কাজ চলেছে, মোবাইলের মাধ্যম দিয়ে এখন সব কাজ করা যাচ্ছে। বন্ধুগণ, পৃথিবীর বিজ্ঞানীরা মানুষকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এখন মানুষ যেটা মনে করছে সেটা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আর এটা করাটাই হলো কিয়ামতের একটা লক্ষণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ব্রেন মগজ ধলাই করে কোরআন রিসার্চ করে এমন এমন যন্ত্র মেশিন একদিন বানাবে, যেদিন মানুষ নিজেরাই অলিনল হয়ে যাবে, আমার আল্লাহর আর প্রয়োজন মানুষের হবে না। মানুষ সেদিন মাবুদকে আর নেবে না, খোদার নাম মানুষের মুখে আসবে না। বিশ্বের সমস্ত দেশের মানুষ খোদা বলা হবে, স্রষ্টা বলা হবে। দিন শরিয়ত সম্পর্কে তাদের কাছে আর কোনো তথ্য থাকবে না, প্রয়োজন হবে না তাদের। আমার আল্লাহ পাক ওই সময় কিয়ামত সংঘটিত করে পৃথিবী ধূলিসাৎ করে দিয়ে দেবেন। পৃথিবীতে মানুষ যখন খোদা বলা হবে, ধর্ম হারা হবে, ইসলাম শরীয়তের আইন পালনের প্রয়োজন হবে না। যেটা চাচ্ছি সেটা পাচ্ছি। বেকার কেন মসজিদে যে নামাজ পড়তে হবে, রমজানের রোজা কেন রাখতে হবে, মাথায় কেন টুপি দিতে হবে, মুখে কেন দাড়ি রাখতে হবে, লম্বা জামা গায়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। যেটা চাই সেটা পাই। বিজ্ঞানী মডার্ন যুগ, মানুষ এমন একটা দিন আসবে সেদিন আর স্রষ্টার প্রয়োজন মনে করবে না। আল্লাহ বলা মানুষ পৃথিবীতে থাকবে না। এই বিজ্ঞানের উন্নতি, এটা দুনিয়া ধ্বংসের একটা লক্ষণ। বুঝতে পেরেছেন? এই দুনিয়া ধ্বংসের লক্ষণ হলো বিজ্ঞানের চরম উন্নতি। মানুষ এমন একটা জায়গায় পৌঁছে যাবে সেদিন আমার প্রভুর সাহায্যের কোনো প্রয়োজন দরকার হবে না। যে লোকটির কথা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, এই লোকটি গাছের তলায় বসে বসে আমার মাহবুদের একটু নামের জপ জিকির করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর তাসবিহ পড়ছেন। হঠাৎ মনে কি উদয় হলো, মাথাটা উঁচু করে একটু গাছের দিকে তাকিয়ে দেখেছেন, আকাশের দিকে একটু মাথাটা উঁচু করে নজর করেছেন। নজর করে দেখে গাছটা তো ঠিকই আছে, গাছতলায় বসে আছে, কিন্তু গাছের উপরে লক্ষ্য করে দেখা গেল বেশ 10টা 12টা 15টা করে সুন্দর সুন্দর চেহারার কচি কচি ডাব, ভাইজান আঙ্গুর ফলের থলির মতো ওই নারকেল গাছের তলায় পাতার নিচে ঝুলছে। কচি ডাব, সুন্দর দেখতে। এই ডাবগুলো 8টা 10টা 15টা কাঁদিতে নিচের দিকে ঝুলতে শুরু করেছে। লোকটির ডাবের চেহারা দেখে মনের ভিতরে একটু সদ্ভাব উদয় হলো। মনে মনে চিন্তা ভাবনা নিলেন, বৃদ্ধ মানুষ, মানুষ তো হলো পৃথিবীতে শ্রেষ্ঠ। আল্লাহ কোরআনে জানিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। রে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ করেছি। তোমরাই হলে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। আর যত সৃষ্টি পৃথিবীতে বানিয়েছি সকলকে করেছি আমি নিকৃষ্ট। সমস্ত সৃষ্টি তোমাদের কাছে মাথা নত করবে, তোমরা যখন যারে যা বলবে তাই শুনবে, কারণ তোমরা হলে সকল সৃষ্টির শ্রেষ্ঠ। তোমাদের মর্যাদা সকলের কাছে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন বর্তমানে একটা গুঁড়ো লাল পিঁপড়ো ছাড়ে না। ও বন্ধু, এমন করে ম্যালেরিয়ার জার বহনকারী মশাও পর্যন্ত আমাদের ছাড়ে না। এই পৃথিবীতে ক্ষুদ্র ক্ষুদ্র গুঁড়ো কীট পতঙ্গ, তারা পর্যন্ত আমাদের মর্যাদা দিতে চায় না, কারণ আমরা খোদার প্রেমিক বান্দা বন্ধ হতে পারিনি। এজন্য ক্ষুদ্র নিকৃষ্ট সৃষ্টিজীবেরাও আমাদের সঙ্গে শত্রুতা শুরু করেছে। লোকটি
সুন্দর গাছের ডাবের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, গাছ, আল্লাহর সত্য কোরআনে আল্লাহ জানিয়েছেন মানুষ শ্রেষ্ঠ, আর যত সৃষ্টি বানিয়েছেন সবকে আল্লাহ মানুষের কাছে করেছে নিকৃষ্ট। এমনকি কোরআন শরীফ আল্লাহ পাক তথ্য দিয়েছেন, রে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টি আমার হুকুম তামিল করে, আমার নামের তাসবিহ পড়ে। আমি যখন যা বলি সমস্ত সৃষ্টিরা আমার কথা শোনে। কেবল মানুষের ব্রেন বুদ্ধি মগজ একটু বেশি করে দিয়েছে, তাই মানুষ শুধু আমাকে নেয় না। কথাটা ঠিক না ভুল? মানুষ শুধু এখন আমারে নেয় না, কারণ এদের ব্রেন মগজ একটু বেশি দিয়েছে। টেলিভিশন, মোবাইল, সিডি ক্যাসেট, ভিডিও, রেডিও, টেলিভিশন, পাতাল রেল আর স্পুটনিক অ্যাপল হেলিকপ্টার বানিয়েছে এরা। এই জন্য এদের আমার আর প্রয়োজন হয় না। কিন্তু অন্য যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমার হুকুম তামিল করে, আমার হুকুমের খেলাফ করে না। এমনকি চাঁদ ও সূর্য যাদের বানিয়েছে তারাও পর্যন্ত হাজার হাজার বছর হয়ে গেল, আমি আল্লাহ আমার একটা হুকুমের খেলাফ আজও পর্যন্ত করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিদিন সূর্য পূর্ব দিকে উদয় হয়, চাঁদ এমন করে প্রথম যেদিনে উদয় হয় দেখবেন পশ্চিম আকাশে প্রতিদিন উদয় হয়। হাজার হাজার বছর পৃথিবীর বয়স হয়ে গেছে, কোনদিন নতুন প্রথম চাঁদকে কি পূর্ব আকাশে দেখা দিয়েছে? সূর্য প্রতিদিন পূর্ব দিকে ভোরবেলা উদয় হয়। সূর্য তো কোনদিন বলেনি খোদার হুকুম আজকের মানব না, আমি আজকের পশ্চিম দিক থেকে উদয় হব। এমনটা হয়েছে নাকি কোনদিন? কোনদিন চাঁদ কি বলেছে যে আমি 48 ঘন্টা রেস্ট নেব, মানুষের সঙ্গে সাক্ষাৎ করব না? সূর্য কি কোনদিন বলেছে 32 ঘন্টা আমি মানুষের সঙ্গে দেখা দেব না, একটানা মানুষের চোখের আড়াল হয়ে থাকবো? এমন কথা আজ পর্যন্ত চাঁদ সূর্য কোনদিন বলেনি। বরং সাগরের জোয়ার আর ভাটা, নদীতে যে জোয়ার ভাটা হয়, এরাও কোনদিন আমার খোদার হুকুমের খেলাফ করে না। প্রতিদিন নির্দিষ্ট টাইমে আমরা তাদের গতিপথে চলতে দেখি, নির্দিষ্ট টাইমে তারা কাজ করে যায়। কেবল আমরা মানুষ শুধু স্রষ্টারে নেই না, মুয়াজ্জিন শুধু আজানের পর আজান দিয়ে চলেছে, ওই মসজিদের মুখে একটাবার ফিরে তাকাতে পারেনি। ঠিক না ভুল? মসজিদের দিকে ফিরে তাকাতে পারেনি, যেটা আমাদের জন্য আবশ্যক কর্তব্য। নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। কোরআন শরীফে এক জায়গায় দু জায়গায় নয়, 82টি জায়গা আল্লাহ পাক আমাদের কানে ধরে ধরে জানিয়ে দিয়েছেন, আমার বান্দা হয়ে পৃথিবীতে যদি বাস করতে চাও, পরকালে যদি নিষ্কৃতি পেতে চাও, জাহান্নামের আগুনকে যদি হারাম বানাতে চাও, মুয়াজ্জিনের আজানে একটু কান দাও। ওয়াকিমুস সালাত, যখনই মুয়াজ্জিন আজান দেবে তোমরা একটু নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। আমার সন্তুষ্টির জন্য জমিনে একটু সেজদায় পতিত হয়ে আমার নামের তাসবিহ একটু পাঠ করো। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হে মহান পবিত্র আল্লাহ, তুমি ছাড়া আমাদের স্রষ্টার কেউ নাই, তোমার শক্তি হলো সকলের ঊর্ধ্বে। জোরে বলুন সুবহান। এই তাসবিহ যারা পাঠ করেছে তাদের বাস্তব জীবনীটা দেখুন। হুজুর গাছের দিকে তাকিয়ে সুন্দর চেহারার ডাব দেখে গাছকে ডেকে বলছে, গাছ, আমি তো সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ তোমাকে বানিয়েছেন মানুষের উপকারের জন্য, তুমি মানুষের কাছে নিকৃষ্ট। ওয়াকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মানুষ যখন যেটা বলবে আমার সমস্ত সৃষ্টি হুকুম তামিল করবে। তবে মানুষ হতে হবে আগে, আগে মানুষ হতে হবে, তাহলে হুকুমটা আমার খোদার কাছে বাস্তবে প্রণয়ন হবে, দুনিয়ার সমস্ত সৃষ্টি হুকুমের মর্যাদা দেবে। দেখা গেল কি গাছকে ডেকে বলছেন, গাছ রে গাছ, আমার একটু নিবেদন তোমার কাছে, তোমার তলায় বসে মাহবুদের নামের জপ জিকির করতে যে, আল্লাহর আকাশের দিকে তাকিয়ে দেখতে যে তোমার কাছে সুন্দর সুন্দর কচি কচি ডাব একটু দেখতে পাচ্ছি, তোমার ডাব থেকে আমার হৃদয় একটু শখ জেগেছে। তোমার ডাবের ভিতরে আছে চিনি ভিজানো মিষ্টি পানি, আবার ওর ভিতরে আছে সুন্দর রুটির মতো শ্বাস। এ ডাব, যদি একটা তুমি আমার জন্য বরাদ্দ হও, রে গাছ তুমি একটা ডাব যদি আমাকে দাও, তাহলে আমার পিপাসা নিবৃত্তি হবে তোমার পানি খেয়ে।
ভিতরে যে শ্বাসটা আছে রুটির মতো, সেটা খেলে ক্ষুধাও নিবৃত্তি হবে। দুটো কাজ একসঙ্গে মিটে যাবে তোমার কাছ থেকে। আর আমি যদি তোমার কাছ থেকে একটা ফল পাই, তাহলে ক্ষুধা পিপাসা নিবৃত্তি হওয়ার কারণে আমি একটু বেশি বেশি ক্ষুধার জবজেকের সুবিধা করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পেটে ক্ষুধা থাকলে কোনো কাজ ভালো লাগে না। তুমি যদি একটা ফল আমাকে দাও, তাহলে ক্ষুধা পিপাসা দুটোই নিবৃত্তি হবে। আল্লাহ নামের জবজেকের একটু বেশি বেশি করে করার সুযোগ হবে। গাছকে যখন এই নিবেদন করেছে, সঙ্গে সঙ্গে দেখা গেল পৃথিবীর সৃষ্টি গাছ, নারকেল গাছ, মাথাটা দুমড়িয়ে মাথাটা নিচু করে গোড়ার কাছে নিয়ে এসে হাজির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা 10টা মানুষ যদি গাছের মাথায় দড়ি বাঁধেন আর টান দেন, গাছ মাথা দুমড়িয়ে নিচু হয়, আজকের নারকেল গাছ ডাব গাছ হবে নাকি ভাই? দড়ি ছিঁড়ে যাবে, আপনার হাত যদি ছিঁড়ে যায় তাও যাবে, গাছ দাঁড়িয়ে থাকবে। ঠিক বললাম না ভুল বললাম? একটা বেত দুমড়ালে যেমন 2 মুখ এক জায়গায় করা যায়, একটা শিক দুমড়ালে 2 মাথা যেমন এক জায়গায় হয়, বাঁশের কুঞ্চি একটা দুমড়ালে যেমন 2 মুখ এক জায়গায় করা যায়, মোটা নারকেল গাছটি মাথা দুমড়িয়ে বেতের মতো, কুঞ্চির মতো, শিকের মতো গোড়ার কাছে মাথাটা দুমড়িয়ে নিয়েছে, হাজিরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর দেখে তাজ্জব হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল, একই কাণ্ড দেখছি। নিবেদন করেছিলাম আমি বৃদ্ধ মানুষ গাছে উঠতে পারে না, আমি ফকিরি মানুষ, পয়সা নাই, বাজার থেকে ডাব কিনে খাওয়ারও ক্ষমতা নাই, তাই বড় আশা নিয়ে নিবেদন করেছিলাম একটা ডাব আমার একটু দে। গাছ মাথা দুমড়িয়ে মাথাটা পায়ের কাছে গোড়ার কাছে নিয়ে এসে হাজির করেছে। 4-5 কাঁদি আঙুরের থলির মতো ডাব কাছের কাছে এসে গেছে। আঙুরের থলি যেমন 20-50টা করে থাকে, এক একটা নারকেলের কাঁদিতে 10টা 20টাও হয় না? কাছের কাছে পায়ের কাছে এসেছে। হযরতে শাহ সুফি রমজান আলী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা সাহেবের সমসময়ের মানুষ, হিন্দুস্তানে যিনি দিনের দাওয়াত দিয়ে হিন্দু জৈন শিখদের মানুষ বানাতে চেয়েছিলেন, এই লোকটি ডেকে বলছে, গাছ রে, আমি তো এখন মুসিবতে পড়েছি, চেয়েছিলাম তোর কাছে একটা ডাব, 5 কাঁদিতে এখন এনে হাজির করেছিস। আমরা যদি হতাম, মাথা দুমড়িয়ে যদি আমাদের কাছে এসে হাজির হতো, তো আমরা চিন্তা ভাবনা নিতাম 5টা মিনিট দেরি কর, ঘরে যাব, তোর কাঁদি কাটা যাহা একটা ছুরি দা হোক বা কিছু হোক নিয়ে আসবো, কাঁদি কাটা অন্তত একটা কিছু নিয়ে আসবো, গাছে উঠতে হবে না, বুক ছিলবে না। 5 কাঁদি এসে হাজির হয়েছে যখন, ঝুপঝাপ কোপ মারবো, কাঁদি কাটা কেটে নেব, ঘরে যে অন্তত খাটের তলায় রেখে দেব, প্রয়োজন হবে মাঝে মধ্যে 1-1টা বার করব, খাবো আর কলিজার পিপাসা মিটাবো, জামাই আসলে দেব, বেই আসলেও দেব, অসুবিধা কিছু নাই। 5 কাঁদি আছে ঘরে, খাটের তলায়, মাচার তলায় আছে, অসুবিধা কিছু নাই। হুজুর বললেন, ডাব গাছ এনেছিস 4-5 কাঁদি, আমার কাছের কাছে, কোনটা নিলে তুই খুশি হবি, কোনটা নিলে অখুশি হবি আমার তো জানা নাই। এখন অনুমতি না দিয়ে দিলে আমি কখনো তোর কাঁদিতে হাত দেব না। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের চিন্তা ভাবনা একরকম, আল্লাহওয়ালা ব্যক্তিদের চিন্তা ভাবনা একরকম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে প্রমাণ করার জন্য মক্কাবাসীদের কাছে আমাকে গাছের কাছে যে কথা বলতে হয়েছে। আল্লাহ নবী বললেন, আমার টোটাল মুজিজা উম্মতের জন্য রেখে যাচ্ছি। আমি যে সমস্ত মুজিজাগুলো বাস্তবে রূপায়ণ করে মক্কার মানুষের কাছে নবী হিসেবে প্রমাণ করেছে, আমার উম্মতিরাও কিয়ামত পর্যন্ত সেটা প্রমাণ করে দেখাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল গাছের সঙ্গে কথা বলেছেন, গাছ আমার নবীকে নবী হিসেবে সাক্ষ্য দিয়েছে। হযরতে শাহ সুফি রমজান আলী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, গাছ একটু কথা বল, কোনটা নিলে খুশি হবি, কোনটা নিলে অখুশি হবি, না বললে তো আমি নিতে পারছি না, যেটা তোর দয়া হয় একটা দে, আমি অন্তত একটু নিয়ে খুশি হই। আল্লাহ নারকেল গাছের জবান খুলে দিয়ে দিয়েছে, মানুষের মতো কথা বলা শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ বলছে, হুজুর, এই সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর বান্দা,
আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। আমার টোটাল ডাবগুলো নিয়েও যদি আপনি খান, কিয়ামতের মাঠে খোদার কাছে শুকরিয়া আদায় করতে পারবো যে আল্লাহর প্রেমিক বান্দা আমার ফলগুলো খেয়েছে। আমি যে পৃথিবীতে গাছ হয়েছিলাম খোদার বান্দাদের উপকারের জন্য, প্রকৃত বান্দায় আমার ফলগুলো খেয়েছে, খোদার কাছে মর্যাদা পাবো। এজন্য আপনি যদি সব নেন তাও রাজি, কিংবা আপনি যেটা পছন্দ করবেন আপনি সেটার কাছে হাত লাগালে পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়েন বলছেন আপনার যেটা খুশি আপনি সেটা নিতে পারেন। হুজুর গাছের আওয়াজ শুনে বড় খুশি হলেন, একটা ডাবের কাছে তলার দিকে হাত লাগিয়েছি, সঙ্গে সঙ্গে বোটার থেকে একটা ডাব ছাড়িয়ে ওনার হাতে এসে হাজির হয়েছে। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? ভাইজান জান্নাতের গাছের ফল ঠিক এমনই। বেহেশতের ভিতরে বেহেশতীরা যখন থাকবে, বেহেশতের গাছের গোড়াগুলো সব থাকবে উপরে। কোন দিকে বললাম? জান্নাতে ফলের গাছের গোড়াগুলো থাকবে উপরে, আর মাথাগুলো থাকবে নিচের দিকে। মানুষের ওই বাগানের ভিতরে ঘুরবে, মানুষের মাথা থেকে 1-1.5 ফুট উপরে থাকবে গাছের মাথাগুলো সব, আর মাথায় বিভিন্ন ধরনের ফলগুলো সব পেকে পেকে থাকবে। জান্নাতে হুরেরা স্বামীদের নিয়ে ঘুরে ঘুরে বাগানে ট্যুর করে করে বেড়াবে। এক একটা পুরুষের সঙ্গী হবে 70 জন যুবতী নারী। কজন বললাম? 70 জন যুবতী নারী। হাদিস শরীফে এসেছে জান্নাতে হুর এক একটা যুবকের জন্য স্ত্রী হিসাবে ব্যবহারের জন্য সুযোগ করে দেয়া হবে। এই 70টা সুন্দরী হুর একটা পুরুষের স্ত্রী হিসাবে ব্যবহৃত হবে। স্বামীকে তারা গাইড করে নিয়ে বেহেশতের বাগানে ঘুরে ঘুরে বেড়াবে। মনে মনে ধারণা করবেন না 20, 25, 50 দিকে বাগান আছে, 3 দিন যেই ঘুরে দেখে আসলে আর ওখানে যাওয়ার ইচ্ছা হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের ভিতরে সবথেকে কম জায়গা দেয়া হবে ওই লোকটির। তামাম পৃথিবীর এরিয়া যতটা, এর থেকে বেশি জায়গা দেয়া হবে সব থেকে যে লোকটি জায়গা কম পাবে। বেহেশতের ভিতরে সব থেকে কম জায়গা পাবে যে লোকটি, তাকে দেয়া হবে তামাম পৃথিবীর যত দেশ আছে, জাপান, জার্মান, আমেরিকা, রাশিয়া, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, আরব, জর্ডান, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এভাবে পৃথিবীতে 195টির মতো যত দেশ আছে, একেবারে বর্মা, রেঙ্গুনের দিক পর্যন্ত যত দেশ পৃথিবীতে আছে, সমস্ত দেশ যদি একটা মানুষের দেয়া হয়, ও কি ঘুরে ঘুরে বেরিয়ে শেষ করতে পারবে নাকি? ও যদি ঘুরি ঘুরি বেড়ায় বুড়ো হয়ে মরে যাবে, তাও 3টে দেশ হেঁটে বেড়াই শেষ করতে পারবে না। আল্লাহ নবী বলছেন সব থেকে কম জায়গা দেওয়া হবে বেহেশতে ওই লোকটির। তামাম পৃথিবীতে যত জমিন আছে এই জমিনের থেকে বেশি তার হবে জায়গা। আর যারা একটু ভালো ভালো ইবাদতকারী বান্দা হয়ে জান্নাতে যাবে, এদের দেয়া হবে পৃথিবীর থেকে 1000 গুণ বেশি বেশি জায়গা। জান্নাতি হুরদের নিয়ে ঘুরবেন, বেড়াবেন, এক একদিন এক একটা গার্ডেনে যাবেন। ওই বাগানে আর জীবনে যেতে হবে না, তবু আপনার বাগান দেখা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাগানে একবার যাবেন, আর যাওয়ার দরকার হবে না। এভাবে 1000 বছর পেরিয়ে যাবে, কিন্তু আপনার বাগান দেখা শেষ হবে না। সব আপনার জন্য বড়। যেটা মনে করবেন সেটা পাবেন, যেটা খাওয়ার শখ জাগবে সঙ্গে সঙ্গে হুরেরা পরিবেশন করবে। জান্নাতের গাছের ফলগুলো সব পেকে থাকবে। ওই জান্নাতের গাছের তলা দিয়ে হুরদের নিয়ে ঘুরে ঘুরে বেড়াবেন। উপরের দিকে নজর করবেন, পাকা পাকা ফল। ফলের দিকে নজর করলে খাওয়ার শখ জাগবে। পাকা ফল বিভিন্ন রঙের পেকে পেকে আছে। আল্লাহর জান্নাতের ফলের দিকে লক্ষ্য করে কোন মানুষ খাওয়ার ইচ্ছায় হাত যদি লম্বা করে ফলের দিকে, চুম্বকের পাশে লোহা ধরলে চুম্বকে যেমন লোহাটা ক্যাট করে টেনে নেয়, না তো নাকি? চুম্বকের পাশে লোহা ধরবেন, চুম্বকে যেমন ক্যাট করে লোহাটা টেনে ধরে নেয়, আল্লাহ জান্নাতীদের হাতে চুম্বকের কানেকশন তৈরি করে দেবেন। হাতটা শুধু একটু উঁচু করবেন, গাছের ফলটা চুম্বকের মতো আপনার হাতে এসে যাবে। ওই গাছে উঠে কাটা খোসা খেয়ে বেল পাড়ার দরকার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাটা খোসা ফুটে বেল পাড়তে যাবেন, ওটা আপনার প্রয়োজন হবে না। শুধু একটু হাত লম্বা করে দেবেন, ফলটা চুম্বকের মতো হাতে আসবে। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটি ফলের একটা বোটা আছে পৃথিবীতে,
বোটার জায়গাটা খাওয়া যায় না, শক্ত থাকে, ঠিক না বল? বোটার জায়গাটা দেখবেন শক্ত থাকে, কিন্তু বেহেশতের গাছের ফলের কোনো বোটা নাই। এই চুম্বকের কানেকশনের মতো গাছের ডালের সঙ্গে লেগে রয়েছে। চুম্বকে লোহা ধরলে যেমন ধরে রেখে দেয়, কোনো বেঁধে রাখার দরকার হয় না। ও কোন সুতা দিয়ে গিরো দিয়ে বাঁধার যেমন দরকার হয় না, গাছের ডালে সঙ্গে চুম্বকের মতো ফলগুলো সব লাগানো রয়েছে। এই ফলের কোনো বোটা নাই। আল্লাহ নবী বলেছেন, জান্নাতের একটা ফলে যতবার কামড় মারবেন ততবার নতুন নতুন ফলের স্বাদ পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যতবার কামড় মারবেন নতুন নতুন ফলের স্বাদ পাবেন। গরুর গোশত যদি অটোমেটিক আপনারে দেয়া হয়, খেতে আর ইচ্ছা হবে নাকি ভাই? একটানা যদি পোল্ট্রি মুরগি দেয়া হয় তো আপনার খেতে আর ইচ্ছা হবে না, পরক্ষণে আপনি বলবেন আর ভালো লাগছে না, দেবেন না, খাবো না। কিন্তু পরক্ষণে যদি আপনার সামনে হরিণের গোশত পরিবেশন করা হয়, গোশত আর নিচ্ছেন না, খাবেন না, হঠাৎ করে বাড়িওয়ালা বলছেন সুন্দরবনের জঙ্গলের হরিণের গোশত, একটু খাওয়ার শখ রাখবে কিনা? মরিবাসী অন্তত একটা পিস রেখে দেখে কিরাম লাগে। জান্নাতের ফলে যতবার কামড় দেবেন নতুন নতুন ফলের স্বাদ পাওয়া যাবে, শেষ না করে আপনি ছাড়তে পারবেন না। আমার আল্লাহ সেই নেয়ামত বানিয়ে রেখেছেন। শাহ সুফি রমজান আলী রাহমাতুল্লাহ আলাইহি ফলের কাছে যেই হাত লম্বা করে দিয়েছেন, একটা ফল বোটা থেকে ছাড়িয়ে হাতে এসে গেছে। হুজুর ফলটা নিয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন। ডেকে বলল, গাছ রে, আর প্রয়োজন নাই, শখ মিটে গেছে, যেখানে ছিলি সেখানে চলে যা। ভাইজান, বেতের দুটো মুখ ছেড়ে দিলে যেমন লম্বা হয়ে যায়, কুঞ্চি দুমড়ি নিয়ে ছেড়ে দিলে যেমন শটাং করে লম্বা হয়ে যায়, গাছটা সোজা দাঁড়িয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ লম্বা হয়ে দাঁড়িয়ে গেল, কাজ মিটে গেছে, আর প্রয়োজন নাই। আপনি আমি যদি গাছের তলায় দাঁড়িয়ে